আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব পুরনো দিনের মা ঠাকুমার আমলের ঠান্ডা লাগা থেকে বাঁচানোর টোটকা। এর জন্য কি কি লাগবে? একটা কাঁসার বাটি বা পিতলের বাটি, তার সাথে লাগবে একটা কাঁসা বা পিতলের গ্লাস, লাগবে একটু কালো জিরে, একটু রসুন আর একটু সর্ষের তেল। গ্যাসের মধ্যে বাটিটা বসিয়ে সর্ষের তেল দিয়ে দিতে হবে। এটা কিন্তু সর্ষের তেলই হতে হবে, অন্য আর কোনো তেলে এই টোটকা বানানো সম্ভব নয়। তবে শুধু যে এই টোটকাটা করার সময় এই কটা জিনিসই লাগবে তা কিন্তু নয়, আপনার ছানাটিকেও ধরে বেঁধে রেডি করে রাখতে হবে। কিভাবে রেডি করবেন? এমন একটা জায়গায় তাকে রাখবেন যেখানে তার গায়ে সূর্যালোক পৌঁছয়, তার বডি না থাকে ঠান্ডা না থাকে গরম, বাইরের কোনো হাওয়া ঘরের ভেতর ঢুকবে না। আর যদি ঘরের বাইরে করেন তাহলে তো বেস্ট, সূর্যের আলোয়। আর যদি আপনি বাচ্চাকে খাওয়ানোর ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকেন তাহলে এই সময় কিন্তু খালি পেটও থাকবে না, আবার খাওয়ার একদম পরপরও এই ম্যাসাজ করা যাবে না। রাত্রিবেলা খাওয়ার অনেক পরে শুতে যাওয়ার আগে এই ম্যাসাজটা করতে পারেন। আর দিনের বেলা যতবার ইচ্ছে সূর্যালোকে শুইয়ে এই ম্যাসাজটা করতে পারেন। প্রথমেই উষ্ণ গরম এই কালো জিরে রসুনের তেলটা বুকে আর পিঠে খুব ভালো করে ম্যাসাজ করে দেবেন। ম্যাসাজ করে দেওয়ার পর এই সময় ঠিক ভিক্স যে যে জায়গাগুলোয় লাগান সেই জায়গাগুলোয় জোর দিয়ে এই ম্যাসাজটা করবেন, সার্কুলার আর অ্যান্টি সার্কুলার মোশনে, মানে ঘড়ির কাঁটার দিকে আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে। হ্যাঁ, পায়ের নি জয়েন্টসগুলো আর কাফ মাসেলগুলোতেও ভালো করে ম্যাসাজ করে দিতে হবে, তাহলে গ্রোথ পেনের প্রবলেম অনেকটাই কমবে। এবার আসি গ্লাসের ব্যবহারে। গ্লাসের পিছন দিকে একটু উষ্ণ গরম কালো জিরে রসুনের তেল লাগিয়ে সেটাকে পায়ের তলায় খুব জোরে জোরে ঘষতে হবে, যতক্ষণ না তার থেকে কাত ওঠে। যত কাত উঠবে বুঝবেন ঠান্ডা লাগাটা ততটাই তাড়াতাড়ি কমতে থাকবে। দিনের মধ্যে এভাবে 3 থেকে 4 বার এবং রাতে একবার এই ম্যাসাজটা করতে হবে। রাতে ম্যাসাজ করার পরে খেয়াল রাখবেন যেন তারপরে বাচ্চা আর জলের কন্ট্যাক্টে না যায়, অর্থাৎ একেবারে ফাইনাল টয়লেট করে খাটে ওঠার পরে এই ম্যাসাজটা করলে ভালো হয়। নাভিতে তেল দেওয়ার উপকারিতা কম বেশি আমাদের সকলেরই জানা। নাভিতে প্রথমে 2-3 ফোঁটা তেল দেবেন, তারপর নাভির 4 আঙুল ওপর, 4 আঙুল নিচ এবং নাভির ওপর দিয়ে সার্কুলার আর অ্যান্টি সার্কুলার মোশনে সেটাকে খুব ভালো করে খাইয়ে নিতে হবে, অর্থাৎ তেলটা মিশিয়ে নিতে হবে। পিঠেও ভালো করে তেল দেবেন, নাকে মুখে সর্বত্র তেল দেবেন, কোথাও তেল ঢোকাবেন না, অর্থাৎ নাকের ভিতরে বা কানের ভিতরে তেল ঢোকাবেন না, কিন্তু সমস্ত জায়গায় খুব ভালো করে অয়েলিং করে তাদের 5 থেকে 10 মিনিট সূর্যের আলোয় বসিয়ে রাখবেন। যদি ঘরের ভেতর রাতে করেন তাহলে তো কথাই নেই, তারপরে ফুল স্লিভ কটনের জামা কাপড় পরিয়ে ঘুম পাড়িয়ে দেবে। তাহলে কেমন লাগলো আজকের এই ভিডিওটা? এটা আমায় অবশ্যই মেসেজ করে জানাবেন। আর এই নিয়মেই কিন্তু প্রি ম্যাচিওর সৌর্যকে আমি ঠান্ডা থেকে প্রোটেক্টেড করেছি।